রবীন্দ্রনাথ ঠাকুরের উজ্জ্বল উপস্থিতি প্রতি ক্ষণে অনুভব করি। তাপস কুমার ঘোষ লিখছেন পাথরঘাটা, বহরকুলি, কালনা, পূর্ব বর্ধমান থেকে। কবীন্দ্র রবীন্দ্রনাথ আপন মনের মাধুরী মিশ্রিত কবিত্ব গুণান্বিত সঙ্গীতের সুরমূর্ছনায় জগৎ সংসার প্লাবিত করেছেন। রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গানগুলির মধ্যে সৃষ্টি, প্রেরণা ও দর্শনের প্রধান উৎস প্রেম পর্যায়ের গানগুলি অন্তরে আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে প্রেমহীন পৃথিবীতে নিঃস্বার্থ প্রেমের সন্ধানে মানুষ যখন দিশেহারা, তখন প্রেমিক পুরুষ হয়ে প্রেমিকাকে দাবিহীন দেহ মন সমর্পণ করে সর্বশান্ত হন। জীবনে জীবন যোগ করতে চেয়ে ব্যর্থ মানুষ যখন হাহাকার করে, বিরহ মধুর হয় আজি মধুরাতে, গভীর রাগিনী ওঠে বাজি বেদনাতে। গানে গানে জীবনের বেদনা বিধুর চিত্র অঙ্কনের শ্রেষ্ঠ জীবন শিল্পী রবীন্দ্রনাথ। জীবনের আরাধ্যকে ফিরে পেতে যেমন সকলে আকুল হয়, তেমনি তিনি পরম প্রিয়কে পেতে ব্যাকুল। দীপ নিভে গেছে মম নিশীথ সমীরে, ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে। এই আক্ষেপ ষড়রিপুর দাস সকল মানুষের, এমনকি মনের মানুষের জন্য তিনি সকল কলঙ্ক গ্রহণ করতেও রাজি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। সকল মানুষের কথা একা অনুভব করে সুর সরস্বতীর সাধনায় প্রাণ মন ভরিয়ে তুলেছেন চৈত্রবাড়ি বর্ষণে তৃপ্ত চাতকের মতো। আসলে তাঁর প্রেম পর্যায়ের গানগুলি অনুভূতির অনিঃশেষ উদাহরণ। যার শেষ নেই, তার সম্পর্কে শেষ কথা বলা যায় না। তবুও তাঁর গানের ইন্দ্রধনু গ্রহণ করি বলি, গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। এই বার্তা পাঠিয়েছেন তাপস কুমার ঘোষ, পাথরঘাটা, বহরকুলি, কালনা, পূর্ব বর্ধমান থেকে। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে